নমস্কার বন্ধুরা, ধর্ম, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের প্রস্তাব নিয়ে সপ্তর্ষি রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি হুগলি চুঁচুড়া শহরে প্রতাপপুর মোড়ে ত্রিভুজাকৃতির কালীবেদির সামনে, যার পাশেই ছিল একটি গঙ্গার স্নানের ঘাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ঘাটটি একসময় স্থানীয় মানুষের খুব প্রিয় গঙ্গা স্নানের ঘাট ছিল। অথচ আজ সেই ঐতিহাসিক ঘাট এবং গঙ্গার চরের জায়গা গিলে ফেলেছে একটা অবৈধভাবে গড়ে ওঠা বেআইনি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মালিক স্থানীয় বিধায়কের বিশেষ কাছের মানুষ এবং পৌরসভার প্রভাবশালী পৌর সদস্যার একমাত্র পুত্র। তাই কে আর বলবে, আর কেনই বা রক্ষা পাবে গঙ্গার প্রাচীন এই ঘাট, যেখানে প্রশাসনের আশীর্বাদেই গড়ে উঠেছে গঙ্গার তীরবর্তী এইসব অবৈধ নির্মাণ। ধ্বংস হয়ে যাওয়া এই গঙ্গার ঘাটের দক্ষিণের রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে শিল্পকলায় নৈপুণ্যে অপূর্ব এক শিব মন্দির, যার সৌন্দর্য পথচলতি যে কাউকেই মুহূর্তের মধ্যে মুগ্ধ করবে। প্রাচীন এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন স্বর্গীয় শিবকালী সরকার মহাশয়। তিনি ছিলেন কর্মনিষ্ঠ, আত্মবিশ্বাসী এবং প্রবল শিবভক্ত। শিবকালী সরকার মহাশয়ের জীবনের গল্পটা প্রতিটি মানুষেরই অনুপ্রেরণাদায়ক। তার জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমান্তর্গত রামজীবনপুর। ছোটবেলাতেই তিনি চলে আসেন চুঁচুড়ার তার জ্যাঠামশায়ের কাছে। এখানেই পড়াশোনা শেষ করে মোহরারির কাজ করতেন হুগলি আদালতে। সঙ্গে ছিল সরকার অনুমোদিত জমিদার। সংসার ছিল সচ্ছল, কিন্তু মন পড়ে থাকত আধ্যাত্ম চর্চা, শিবারাধনা ও সমাজসেবায়। ইংরাজির 1935 খ্রিস্টাব্দে তারই উদ্যোগে নির্মিত হয় এই অপূর্ব শিবালয়টি। রাস্তার ধারে মন্দিরটা দেখলে একতলা মনে হবে, কিন্তু গঙ্গার দিক থেকে এটি দ্বিতল। একরত্ন শিল্পশৈলীতে তৈরি কতগুলো চতুষ্কোণ থামের ওপর দাঁড়ানো মার্বেলের সোপান, সুন্দর বারান্দা, আর্চিং, তাতে এবং প্রাচীরের অলঙ্করণ সবকিছুই প্রাচীন শিল্পরুচির পরিচায়ক। বর্তমানে এই মন্দিরটির দায়িত্বে আছেন শিবকালী সরকার মহাশয়ের একমাত্র পৌত্র শ্রী গৌতম সরকার মহাশয়, যিনি সকলের কাছে বাপ্পাদা নামেই পরিচিত। তিনি নিয়মিত সংস্কার করে মন্দিরটিকে খুবই সুন্দরভাবে রক্ষা করে চলেছেন। চলুন শুনে নেওয়া যাক তারই মুখে কিছু কথা। এই মন্দির প্রতিষ্ঠা করেন আমার দাদু ঈশ্বর শিবকালী সরকার মহাশয়। এটা 1932 সালে বলে কাজ শুরু হয়। 35 সালে এর মানে পুজো বাচ্চা শুরু হয়। মোটামুটি দাদু একজন এমনি সাধকও ছিলেন, প্লাস খুব সমাজসেবী ছিলেন। ওনার মনের ইচ্ছে ছিল, উনি তখন করেছেন। এখন এতগুলো বছর ধরে মন্দিরের নিয়মিত পুজো আর্চা, দুবেলা সন্ধ্যা আরতি, সকালের পুজো, শিবরাত্রি, নীলষষ্ঠী, এসবগুলো খুব এখনও একই রকমভাবে পালিত হচ্ছে। প্রচুর ভক্ত সমাগম হয়। আর মন্দিরের পরিবেশ মানে একবারে গঙ্গার উপর থেকে তৈরি। এটা দ্বিতল মন্দির, তলায় একটা ঘর আছে যেটা একবারে গঙ্গার লেভেলে, কিন্তু এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরেও এটা এখনও অক্ষত আছে এবং খুব ভালোই আছে। আপনি তো সম্পূর্ণ পরিচর্যা করে মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ। আসলে পূর্বপুরুষেরই, আমার আগে আমার বাবা, তার আগে তো দাদু করে গেছেন, এভাবেই চলছে আর কি। আপনার নামটা? আমার নাম গৌতম সরকার, আমাকে সবাই এখানে বাপ্পাদা বলে ডাকে। আর এই মন্দিরের পুরোহিত হচ্ছে সত্য ভট্টাচার্য। প্রাচীন এই মন্দিরের গঙ্গার ধারে নিচের ঘরটি ছিল মিলন মন্দির নামে একসময় নাট্যদলের মহড়ার ঘর। 1950-60 দশকে মিলন মন্দির নাট্যদল ছিল চুঁচুড়ার মানুষের মুখে মুখে। নাট্যচর্চা আর সাংস্কৃতিক উদ্যোগে প্রধান ঠিকানাই ছিল এই মিলন মন্দির।
শিবকালী সরকার মহাশয় শুধুমাত্র একজন শিবভক্তই ছিলেন না, আধ্যাত্ম চর্চায় তিনি ছিলেন চুঁচুড়ার একজন অন্যতম সাধক। এই শিব মন্দিরের দক্ষিণেই গঙ্গার তীরে প্রাচীন বটবৃক্ষের নিচেই ছিল তার আধ্যাত্ম চেতনার যোগ সাধনা স্থল। এখানেই তিনি আত্মসন্ধিষ্ণু হয়ে ধ্যানমগ্নভাবে যোগ সাধনায় রত থাকতেন। তার আধ্যাত্মিক গুরুমা ছিলেন তারাপীঠের প্রসিদ্ধ বামাখ্যাপার প্রিয় শিষ্যা হুগলির বিখ্যাত সাধিকা সত্যময়ী দাসী বা দাসী পিসি। দাসী পিসি তাকে মাতৃসুলভ স্নেহ করতেন। তারই আশীর্বাদে শিবকালী সরকার মহাশয় জড়িয়েছিলেন আত্মসাধনায় এবং হুগলি চুঁচুড়ার একাধিক সমাজসেবামূলক কাজে। উনিশশো 62 খ্রিস্টাব্দে 79 বছর বয়সে এই মহান সাধকের মহাপ্রয়াণ ঘটে পুণ্যতোয়া গঙ্গার তীর ঘেঁষা তার নিজ বাসগৃহে। তার স্মৃতি আজও মিশে আছে এই শিব মন্দিরের প্রতিটি ইঁটে, কাঠে আর আত্মায়। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা বিস্মিত হওয়া ইতিহাস নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়ের কথা, যেখানে আমরা গঙ্গার তীরে দাঁড়িয়ে খুঁজে পাই আমাদের হারানো ঐতিহ্যকে। এই রকম আরও ইতিহাস, আরও আধ্যাত্মিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রাম ইজ দ্য গ্রেট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।